রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলের সন্নিকটে এজিবি কলোনি ও পোস্টাল অফিসার্স কলোনি এলাকা যেন অনিয়মের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সরকারি ও বেসরকারি দুই তরফ থেকেই জনগণের ভোগান্তির সব ব্যবস্থা করা হয়েছে। পোস্টাল অফিসার্স কলোনির সামনে রাস্তার উপর ময়লার ডাস্টবিন রাখা হয়েছে। এতে করে প্রায় সময়ই সড়কটির অর্ধেকের বেশি যান চলাচলের জন্য অনুপযোগী থাকে। সেই সঙ্গে দুর্গন্ধে নাজেহাল হতে হয় পথচারী ও কলোনির বাসিন্দাদের। রাস্তার মধ্যে দুনিয়ার ময়লা, ফুটপাতে ঘরবাড়ি উড়ে বই রয়েছে, রাস্তার মধ্যে আটতে পারতেছি না। দীর্ঘদিন ভাবে এখান দিয়ে আমরা চলাফেরা করতে পারছি না। এখানে রাস্তাঘাটে এখানে ময়লা আবর্জনা অনেক দিন ধরে হচ্ছে। শুধু তাই নয়, রাস্তা দখল করে ভ্যান, রিক্সা ও বিভিন্ন কোম্পানির কাভার্ড ভ্যান পার্কিং করে রাখা হয়। এতে মূল সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের চলাফেরা তো সমস্যা হয়। স্কুলের বাচ্চারা, গার্জিয়ানরা তারা যেতে আসতে পারে না, রাস্তা পারাপারও হতে পারে না, যেখানে প্রত্যেকটা ফুটপাত আপনি এই অবস্থা। তো একটা ঢাকা শহর রাজধানী, বাংলাদেশের রাজধানী, তার যদি এই দক্ষিণেই এলো এই জিনিসটা বেশি। সড়কের পাশের ফুটপাথও চলে গেছে অবৈধ দোকানীদের দখলে। এসব দোকানের কারণে পথচারীদের চলাচলের সুযোগও বন্ধ হয়ে গেছে। এসব দোকানের পাশে মাঝে মাঝে আবার ভাসমান জুয়ার আসরও বসে। পাশে একটা কলোনি আছে, এখানেও যারা আছে তারাও এখানে সাফার। ময়লার দুর্গন্ধ, বিভিন্ন লোকজন আড্ডা উড্ডা দেয়, নেশা পানি করে, হাঁটা যায় না, পরিবেশ নষ্ট করে। এটা আসলে নির্মূল করা উচিত। সড়কের দুই পাশের ফুটপাতের বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে একাধিক নার্সারি। মূল সড়ক সংলগ্ন একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রবেশ পথটিও প্রায় হারিয়ে যেতে বসেছে নার্সারি মালিকদের দখলের কারণে। আমরা এই সিটি কর্পোরেশনের কাজ করি, ভ্যান গাড়ি সার্ভিসের। আমাদের এই জায়গাটা যদি একটু সৌন্দর্য করে দেয়, বা এখানে স্কুল আছে, এই স্কুলগুলো যদি ভালোভাবে পাবলিক চলতে পারে, তার জন্য যদি একটা ব্যবস্থা করে দেয় সরকার, আমাদের জন্য ভালো, জনগণের জন্য ভালো। সড়কটির পাশে সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি গণশৌচাগার নির্মাণ করা হয়েছিল, কিন্তু সেটিও এখন অন্যের দখলে গিয়ে খাবারের হোটেলে রূপ নিয়েছে। ফুটপাথে খুপড়ি ঘর তুলে বসবাস করছেন অনেকে। এসব ভাসমান লোকেরা অনেক সময়ই নানা ধরনের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে বলে জানান এলাকাবাসী। ছাউনি দিছে, ঘর বানাইছে, এই বানাইছে, এই যে ভ্যান রাখছে উল্টা পাল্টা, এই যে ময়লার ডাব্বা এগুলা সব এখানে রাখছে। এই যে দেখেন নার্সারির মানুষ যাওয়ার রাস্তা কোথায়, নার্সারিওয়ালারা এখানে দেখেন। তো এখানে মনে করেন যে এটা তো আর এমনি করে রয়ে নাই। আমার মতো অনেক মানুষ এগুলো পরিচালনা করতেছে টাকার বিনিময়ে, নালে এরা বসার সাহস পাইতো না। ফুটপাত দখলে খোদ সিটি কর্পোরেশনও পিছিয়ে নেই। জনগণের চলাচলের পথ বন্ধ করে ফুটপাতের উপরেই ঘর তুলেছে তারা। নিরহ মানুষ তো কোথায় যাবে? তার জন্য ওনারা এখানে বসবাস করে, বা কেউ থাকে, কেউ কর্ম করে, কেউ কাজ করে, চলতে হবে তো। ওনারা তো আর চুরি ডাকাতি করতেছে না। এসব বিষয়ে জানতে চাইলে দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা জানান, সব ধরনের অব্যবস্থাপনা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটা শুধু সিটি কর্পোরেশনের কাজ না, এই কাজটা কিন্তু সবার কাজ। মশক নিধন থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা, ময়লা আবর্জনা ক্লিয়ার করা, আমরা সবাই মিলে ওই পার্টিকুলার অঞ্চল আমরা পরিষ্কার অভিযান চালাবো। সড়কের ওপর থেকে ডাস্টবিন সরিয়ে ফেলার পাশাপাশি ফুটপাত দখল মুক্ত করে চলাচলের উপযোগী করে তোলার দাবি জানান এলাকাবাসী। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই ২১শে টেলিভিশন। আপনাদের ভোগান্তির তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর ২১শের টিম। সবসময় আপনাদের পাশে আছে ২১শে টেলিভিশন।